সারা দিনের সকল কাজের ভিতরে আমার মনে হয় সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে এটা। আর সেটা কি জানো? এই যে রুটি ভাজা। আমার মনে হয় রুটি বেলার থেকে রুটি ভাজাটা বেশি কষ্টকর। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো এই ভিডিওটা হচ্ছে রাতের বেলা, আর রাতের বেলা আমি রুটি খাই, তোমাদের ভাইয়াও রুটি খায়, এর জন্য কিন্তু আমার প্রতিদিনই রুটি বানাতে হয়। আর এখন আমি রুটি ভেজে নিচ্ছি, এক হাতে বানাচ্ছি আর এক হাতে আমি ভাজছি, নইলে কিন্তু রুটি অনেক সময় লেগে যায়। তো এর জন্য কিন্তু আমি এটাই ট্রাই করি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। আর রুটি ভাজাটা আমার মনে হয় বেশি কষ্টকর বেলার থেকে। আর আমার কিন্তু রুটি আঁকাবাঁকা হয়, মানচিত্র হয়ে যায়। তো আমার আঁকাবাঁকা রুটি দেখে তোমরা আবার হেসো না, কারণ আমি কিন্তু রুটি বানাতে একদমই পারদর্শী নই। তারপরও নিজের কাজ নিজে করতেই কিন্তু ভালো লাগে, আমি এনজয় করি আসলে আমার কাজগুলো। অনেকে কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করায়, আমার কিন্তু একদমই ভালো লাগে না। কারণ রুটি রুটি বলো বা যে কোনো খাবারই রান্না বলো, আমার নিজের কাজ নিজের করতে অলওয়েজ ভালো লাগে। আর এই তো বানানো তো হয়ে গিয়েছে রুটিগুলো। আর রুটি বেলার পর এই যে এই রুটির যে পিঁড়িটা থাকে, এটা নাকি অনেকে এভাবেই রেখে দেয়। তো কিভাবে যে রাখে আমার কিছুই মাথায় আসে না। আসলে আমি প্রত্যেকটা দিনই আমার রুটি পরোটা যেটাই হোক বানাতে হয়, আর বানানোর পর আমি কিন্তু সাথে সাথে এই জিনিসটা ধুয়ে ফেলি, নইলে কিন্তু আমার খুবই খারাপ লাগে। আর সারাদিন যে কত হাঁড়ি পাতিল হয়, আসলে জমিয়ে রাখলে যে কত হাঁড়ি পাতিল জমে যেত, এটার কোনো হিসেব নেই। তো দেখো, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী, আমরা যারা বাসায় কাজ করি, আমাদের নিজেদের সংসারের কাজ, তো এরকম টুকিটাকি অনেক কাজই কিন্তু আমাদের করতে হয়। আর আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু আমার সুন্দর মতোই ভাজা হয়ে গিয়েছিল। আর রুটিগুলো এতটা সফট হয়েছিল, আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে রুটির ডোটা করেছিলাম। আর গরুর মাংস দিয়ে রুটি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা এখন খেয়ে নিচ্ছিলাম, কিন্তু মাংস যতই ভালো লাগে, আমি কিন্তু সকালের নাস্তায় এভাবে খেতেই পারি না। সকালবেলা ডিম পোচ হলে ভালো হয়, কিন্তু মাংস দিয়ে আমি একদমই খেতে পারি না। রাতের বেলায় আবার ভালো লাগে, পরোটা দিয়েও খেতে কিন্তু খুব মজা লাগে এই মাংসটা দিয়ে। আর মাংসটা একদম ভাজা ভাজা করে খেতেই কিন্তু মজা লাগে এই রুটিটা দিয়ে। আর এদিকে আবার তারপর দিন দুপুরবেলার ভিডিও এটা। তো দুপুরবেলা আজকে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম। আর আমি সব সময় কিন্তু মুরগির মাংসটা মাখিয়ে তারপর রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আর আজকে একটা বড়াও বানিয়েছিলাম। তো আগে আমি মসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, আর এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া আর একটু পাঁচফোড়নের গুঁড়াটা দিব, আদা রসুন বাটা, পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করে এখন আমি এর সাথে আবার একটু পেঁয়াজও অ্যাড করেছি। আসলে পেঁয়াজের ভিতরে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এই বড়াটা কিন্তু খুবই মজা লাগে। তো ডুবন্ত তেলেই কিন্তু ভাজতে হয় বড়া। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা দিয়ে এখন আমি বড়াগুলো দিয়ে দিব, আর 4-5টা করে দিয়ে আমি ভাজবো। আর এভাবে দিয়ে ভাজলে খুবই মজা লাগে। তো তোমরাও কিন্তু মসুর ডালের বড়াটা ট্রাই করতে পারো, আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু অনেক মজার হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।